সম্পূর্ণ দুটো পেটির মাছ নিয়ে এসেছি। আপনারা যদি এটা বোনলেস ফিশে করতে চান বোনলেস ফিশেও করতে পারেন, আর যদি বাসা ফিশ বা অন্যান্য যে কোনো ভেটকির ফিলেতে করতে চান করতে পারেন, কিন্তু এটা আমি একদম নমিনাল বাড়িতে যেভাবে যে মাছগুলো আমরা খেয়ে থাকি সেই রুই কাতলা এই ধরনের মাছ দিয়েই করে দেখাচ্ছি, যাতে করে আপনারা সকলেই এই মাছটা দিয়ে এই এত সুস্বাদু খাবারটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি একটু লেবুর রস দিলাম, এরপরে আমি দিচ্ছি এর মধ্যে একটু সল্ট, সামান্য পরিমাণে একটু সল্ট, আর একটু দিচ্ছি সাদা হোয়াইট পেপার। এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু দুটো পেটির পিস দিয়েছি, দেখুন বাড়িতে সবসময় যে পেটির পিস থাকে সেরকম কিন্তু নয়, বাড়িতে অনেক সময় এই ধরনের পিসগুলোও কিন্তু থাকে। তো এই ধরনের পিসেও কিন্তু এই পেরি পেরি ফিশ বানানোই যায়। তো সেই জন্য আমি ইচ্ছে করেই সব রকম ফিশ দিয়েই করলাম। প্রথমে এই দুটো ফিশে দেখিয়ে এটাতেও দিলাম, আর আলাদা করে কোনো ম্যারিনেশন নয়, এটাতেই কিন্তু হয়ে যাবে। এটা প্রায় 15 মিনিট আমি এইভাবেই রেখে দেব। আমি মাছের মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে দিচ্ছি দেখুন 1 বাটি পেঁয়াজ, এখানে হাফ মতন ছোট পেঁয়াজ কোচানো রয়েছে। এরপরে দিচ্ছি আমি 8-10টা মতন রসুনের কোয়া। এরপরে দিচ্ছি আমি এই যে এখানে এটা হলো কাশ্মীরি রেড চিলি, এটাকে আমি ভিজিয়ে রেখেছি জলে, এটা দিচ্ছি। দুবার কিন্তু এই কাশ্মীরি রেড চিলি পড়বে, এটা 4-5টা এর মধ্যে গেল। এরপরে আমি দিচ্ছি কয়েকটা টমেটো, অল্প করে একটু কাটা আছে এটা। আপনারা এর জায়গায় রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিচ্ছি আবারও দিচ্ছি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে দিচ্ছি আমি নর্মাল, এটা হলো পেপ্রিকা পাউডার, এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নয়, এটা হলো পেপ্রিকা পাউডার। আপনারা যে কোনো বাজারে এটা পেয়ে যাবেন। আগে আমি আমার রেসিপিতেও দেখিয়েছি পেপ্রিকা পাউডার। পেপ্রিকা পাউডারে যেহেতু মানে ওই বোতলটার ইয়েটা উঠে গেছে, সেজন্য আমি লেবেলটা উঠে গেছে, সেজন্য আমি বোতলটা দেখাতে পাচ্ছি না। এরপরে দিচ্ছি সামান্য একটু সল্ট, তারপরে দিচ্ছি দেখুন আমি এখানে দিচ্ছি অরিগ্যানো। এই যে অরিগ্যানো, এই অরিগ্যানো হার্বস, আপনারা যে কোনো অন্য হার্বসও ব্যবহার করতে পারেন, আমার কাছে অরিগ্যানোটা অ্যাভেলেবেল ছিল সেজন্য আমি অরিগ্যানো হার্বস দিচ্ছি। এরপরে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা হোয়াইট অয়েল, সানফ্লাওয়ার অয়েলই দিচ্ছি। এরপরে একটু সামান্য পরিমাণে লেবুর রস, এটা দেবার পরে দেখুন হাফটাও কিন্তু দিইনি, এটা দেবার পরে এটাকে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে আনতে হবে। ধনে পাতা, এই যে এটা তৈরি হয়ে গেছে, এটা 180 ডিগ্রিতে আমি এটাকে বেক করব প্রায় 20 মিনিটস থেকে 30 মিনিটস মতন। একটু 20 মিনিটস হওয়ার পরে একটু পোক করে দেখে নেব, যদি না হয় তাহলে আরও 10 মিনিট দিয়ে মোটামুটি 30 মিনিটসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি একটু অল্প রোস্ট খেতে চান বা বেক খেতে চান তাহলে এটা কিন্তু 15 থেকে 18 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আপনারা যারা গ্যাসে তৈরি করবেন এই খাবারটা,
তারা আধ ঘন্টা, এক পিসটা 15 মিনিট, আরেক পিঠটা 15 মিনিট, এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকনা দিয়ে দিয়ে এটা বানাতে হবে। এটা গরম হালকা আছে, এই যে দেখুন, এই যে একটু পোক করে এরকম দেখে নিচ্ছি, এই যে একদম কিনারা অবধি চলে যাচ্ছে, তার মানে এই যে নেই কিছু, এটা তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটিকে আপনারা যারা দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর তার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। এই ছিল আমার আজকের রেসিপি পেরি পেরি ফিশ ফ্রাই। আশা করি আপনাদের সকলেরই